হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আজকে যাচ্ছি শনবিল। আপনারা হয়তো সবাই জানেন এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল মানে ওয়েটল্যান্ড হলো শনবিল। ভারতের মধ্যে রয়েছে প্রথম স্থানে শনবিল। তো আজকে ওই জায়গায় শনবিল উৎসব নামে একটি উৎসব হচ্ছে শনবিলে, দেওদারে। তো যাচ্ছি আমি ওই জায়গায়। কি কি হয় উৎসবে, কি না হয় আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, আমার দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আশা করি ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন শনবিল দেওদার কি উৎসব রয়েছে দেখে আসি, চলুন। তো বন্ধুরা মোটামুটি পৌঁছে গেছি শনবিলে। আর একটু সামনে গিয়ে বাঁদিকে গেলে এই দেওদারের রাস্তাটা, মোটামুটি পৌঁছে গেছি। ওইখান থেকে আরও ধরুন 300-400 মিটার হবে দেওদারের ওই পার্কটা। তো দেখা যাক কী উৎসব, আমারও ঠিক জানা নেই। অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি আজকে শনবিল উৎসব হবে বলে, বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। সবাই যাচ্ছে, সবাই যাবে, স্ট্যাটাস লাগাচ্ছে। তো আমিও ভাবলাম চলুন আমি একবার ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করব কি হয় ওই জায়গাটায়। আপনারা তো এমনিতে সবাই জানেন শনবিল হলো আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল, আর ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে শনবিলটা। তো এমনিতেই তো একটা পর্যটন কেন্দ্র। আর যাই হোক, তবুও একবার ঘুরে আসবো, কি হয় শনবিলে না হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো নিজের স্বচক্ষে। এই হলো সেই পয়েন্টটা। আর ওই দিক দিয়ে বাঁ দিকে ঢুকলেই কিন্তু, আর এই দেখুন বন্ধুরা ব্যানারে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমাদের বিজয় মালাকার এমএলএর ছবি। তার সাথে লেখা আছে শনবিল উৎসব 1430 ফেব্রুয়ারি 24-26। পাস বলতে কি পাস? মাই গড, অন পাস না হইলে তো সমস্যা। এখান থেকে বাক্কা ঘোরা দিয়ে দিল। সরে যাও না, সাইড দিলাম। এখন কই থেকে লইতে লাগবো কিছু কমিটি দেখুন, কমিটি তো ভিতরে মনে হয়। তো বন্ধুরা পাস ছাড়া ভিতরে ঢুকতে দেবে না। তো তো কী করবো আর, একটি ধাবা পেয়েছি ওইখানে। তো ওইখানে স্কুটি রেখে যাচ্ছি এবারে ভিতরে। তো ভিতরে যেতে হলে পাস লাগে, আমি দেখাচ্ছি আপনাদেরকে গেটটা দাঁড়ান। এই যে বন্ধুরা এখান থেকে এন্ট্রান্স, পাস ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো বন্ধুরা পাস ছাড়া আমাদেরকে ঢুকতে দিল না। এইদিকে বাইক বা স্কুটি বা গাড়ি নিয়ে ঢুকতে হলে পাস লাগবে। তো যাই হোক, স্কুটি নিয়ে তো ঢুকতে পারলাম না। তো এত দূর যখন এসেছি, হেঁটে হলেও একটু দূর যেতে হবে, হেঁটে হলেও যাব শনবিল উৎসব দেখতে। তো রওনা হয়ে গেছি হেঁটে হেঁটে, আর হাতে নিয়ে নিয়েছি একটি পেপসি। প্রচণ্ড রৌদ্র। কত দূর ভাই? আরও 5 মিনিট লাগবে না হাঁটিয়া। তো আরও 5 মিনিট লাগবে হেঁটে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, যাব। যখন এত দূর থেকে কষ্ট করে এসেছি তো থামবো না। তো আমার জানা ছিল না আগে থেকে পাস লাগবে কি না লাগবে বা কি নিয়ম ছিল, আমার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে হয়তো বা একটা পাসের ব্যবস্থাও করে নিতে পারতাম। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, ভগবান যা করবে মঙ্গল। আর পেপসি হাতে নিয়ে নিয়েছি আর হেঁটে রওনা হয়ে গেলাম। হোক যতদূর হোক না কেন যাব, শনবিল উৎসব দেখবো, দেখতেই হবে। তো বন্ধুরা অনেকটা পথ এসে গেছি হেঁটে, আরও কিছুক্ষণ হাঁটতে হবে, তারপর যেখানে উৎসব হচ্ছে শনবিল উৎসব সেখানে পৌঁছবো। তো এই যে বন্ধুরা পৌঁছে গেছি দেওদার, শনবিল দেওদার। বর্ষাকালে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই সিজনটায় খুব একটা বেশি ভালো লাগে না দেখতে শনবিলকে। এই যে বন্ধুরা এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা, এই যে গাছগুলি, এই গাছগুলির নিচে সম্পূর্ণ জলে ভর্তি থাকে বর্ষার সময়। আর এখন দেখুন পুরো শুকিয়ে গেছে, জল নেই। আর এই সেই পার্ক, ওদিক দিয়ে পুরো শনবিলের অনেকটা জায়গা সামনে দিকে যাওয়া যায়। আর সামনে খুব সুন্দর একটি পার্কের মতন বানানো হয়েছে, যেখানে গিয়ে বসে মানুষ শনবিলের প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করে। আর দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখুন নিচে এখন তো জল নেই, পুরো শুকনো, দেখতেই পাচ্ছেন। আর এই যে বন্ধুরা এই পার্কটা, জল যখন থাকে বর্ষাকালে খুব বেশি সুন্দর লাগে জায়গাটা দেখতে। আর এই যে বন্ধুরা ওরা যাচ্ছে হয়তো বা ওই প্রোগ্রামে কোনো কালচারাল ডান্স করবে বলে। এই যে বন্ধুরা পৌঁছে গেছি পুরো মেইন জায়গাটায়, যেখানে শনবিল উৎসব হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো শনবিলকে বিশ্ব পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠিত করা।
হারিয়ে দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতার্থ। আগামী পথ চলা চলবো। I now request Professor Manavendra Datta Chaudhary, Director of the Sunville Utsav, to explain the objective behind this festival. Representatives of different electronic and print media of this region, ladies and gentlemen, who believes from the core of his heart that this festival will be a game changer for the socio-economic development of the people of this locality, and the mission of another great personality who is fortunately the son of the soil, who is none other than Sri Anshuman De, Joint Secretary, Donor Ministry. Number one, এই যে বন্ধুরা দেখছেন কত লোকের ভিড় এখানে, সবাই এসেছে সনবিল উৎসবে উপভোগ করতে। তো যাই হোক বন্ধুরা, আমি এসেছি সনবিল উৎসব 2024-এ দেখতে, আপনাদেরকেও দেখাতে। তো সার্থক হয়েছে আসা, কারণ আমাদের পাশেই আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এত সুন্দর একটি পর্যটক কেন্দ্র রয়েছে, যা হয়তো সবাই জানেন না, বা আসলে অনেক ফেমাস কিন্তু হয়তো অনেকেই জানেন না। আর সেই জিনিসটা বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য এই প্রয়াস বা এই প্রচেষ্টা চলছে। তো আজকে এই সনবিল উৎসবে আমিও এসেছি, আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি আর খুব আনন্দিত আমি এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে। আর এই যে বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর একটি ফোয়ারা বানিয়েছে, এই দেখুন। আর বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি ওই জায়গাটাই কিন্তু বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই সেই পার্কটা, এই পার্কের উপর থেকে কিন্তু আমরা দেখি, দৃশ্যগুলি উপভোগ করি। আর আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পুরো জলে ভর্তি থাকে জায়গাগুলি। তো চলুন, এখানে বিভিন্ন রকমের স্টল এসেছে, বিভিন্ন রকমের প্রদর্শনী ওরা দেখাচ্ছে, চলুন একটু দেখে আসি, চলুন। সনবিলের ইতিহাস মানে আগের যারা যারা বোধ এই জায়গাটাকে কিনছে না কিনা, এই যে বন্ধুরা, এই দেখুন 1955 সনের দেবদার গ্রামে প্রথম মহিলা সমিতির নথিপত্র। এই যে এই দেখুন, অনেক কিছু জ্ঞানের বিষয় আছে, জানার বিষয় আছে, যেগুলি সনবিল সম্পর্কে আমরা জানবো। এই দেখুন প্রাথমিক বিদ্যালয়ের কিছু নথিপত্র, আর এই দেখুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ইন্সপেকশনের নথিপত্র, এই যে আর স্বাধীনতা আন্দোলনের কিছু নথিপত্র, অনেকগুলি জিনিস রয়েছে। মনসা মঙ্গল, এই দেখুন বন্ধুরা, মনসা মঙ্গল দেখছেন, এই দেখুন 1964 সনের গীতিনাট্য মনসা মঙ্গল, বিশ্বহরির পাঁচালী এবং পদ্মপুরাণ, এই দেখুন দেখছেন অনেকগুলো। বন্ধুরা, শ্রদ্ধাঞ্জলি দেবদার তথা সনবিল এলাকার সর্বোচ্চ উন্নয়নের স্বাক্ষর রেখে যাওয়া ব্যক্তিবর্গরা, এই দেখুন সুবলচন্দ্র দাস, বিজিৎ সেন শিক্ষক, দেখতেই পাচ্ছেন ওরা। আর এই যে এই দেখুন অনেক গাছের চারা, এগুলো কিন্তু বিক্রি করবার লাগে না এমনি বিক্রি করবার লাগে। তো দেখছেন বন্ধুরা, অনেক গাছের চারা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। এই দেখুন, এই যে কামরাঙ্গা মরিচ, যদি কেউ পাইকারি দরে কিনতে চান, ক্রয় করতে চান, তাহলে এই নম্বরে নিশ্চয়ই যোগাযোগ করবেন। আর এই দেখুন সনবিল এসেছেন আর মাছ দেখবেন না, তা তো আর হয় না। এই দেখুন ইন্টিগ্রেটেড হর্টিকাম প্যাডিকাম ফিশ কালচার, এই দেখুন এখানে রয়েছে। আর এই যে বন্ধুরা, আমাদের দুর্লভছড়া থেকেও এসেছে একটা স্টল, এখানে দেখতেই পাচ্ছেন ব্যাম্বো ক্রাফট। আর এই যে দেখুন বন্ধুরা, বাঁশের তৈরি অনেক রকমের জিনিস, এগুলা কি নিজের হাতে বানানি নি, মানে পুরো এসএসজি মেম্বারের, মানে কোনো মেশিন না, নিজের হাতে? মেশিন আছে, মেশিন এগুলো, আচ্ছা, আর এগুলি হাতের কাজ না। এই যে বন্ধুরা দেখুন, হাত দিয়ে খুব সুন্দর সুন্দর বাঁশ দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস। তো দেখছেন বন্ধুরা, বিভিন্ন রকমের স্টল, যে জায়গার যে জিনিসগুলি প্রসিদ্ধ সেই বিভিন্ন রকমের স্টল নিয়ে এসেছেন। আর আমি একে একে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব স্টলগুলি, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, সনবিলের কথা দ্বিতীয় সংস্করণ, প্রকাশক বেলাভূমি চিত্রকলা পরিষদ। এই যে বইগুলি সনবিলের কথা, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এই নম্বরে। এখানে কিন্তু আধার কার্ড বানানি হয়নি, যেগুলা কার্ড যে ব্লক আছিল ফিঙ্গারপ্রিন্টে লাগে হয় না, এটা বনবো নি কেন? হয় एनआरसी प्रॉब्लम, এগুলা বনতো না না। ये कहाँ से आया ये सब? दुल्लमचरा से आया। ये खुद बनाया? खुद हाथों का ना?
ये आप लोग क्या करेंगे इसको? ये पार्स है ना? हाँ, कैंडल है अभी। ये भी हाथ से बनाया हुआ। এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ক্যান্ডেল হাতের বানানো। এগুলো বিক্রি করেন? হ্যাঁ, এগুলো নিজের হাতের। এগুলো কত পড়ে? তো এই গামছাটাও নিজের হাত দিয়ে তৈরি করেছেন ওরা, আর দামটা হলো 120 টাকা। আর বন্ধুরা মাছের বিভিন্ন জিনিস যেখানে মাছ রাখা হয় এইগুলার নামগুলো দেখুন। এই যে এগুলিকে খালই বলে, এগুলো হলো দড়ি, আর এই হলো চেপা, আর এই বড়টাকে কি বলে আমি জানি না, আর এটা হলো জুলুকি। দেখছেন এগুলো সবই হলো মাছ ধরার জিনিস, যেগুলি দিয়ে মাছ শিকার করেন ওরা। আর এগুলিকে এই জায়গার ভাষায় কি বলে সেটা লেখা আছে। এই জিনিসটার নাম হলো চেপা। মাছের বিভিন্ন রোগ সম্পর্কেও দেখুন এখানে লেখা আছে। আর এই যে আরেকটা জিনিস দেখছেন পলো, ওই জিনিস দিয়েও মাছ ধরা হয়, মাছ শিকার করা হয়। তো এই যে বন্ধুরা দেখুন ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ, ওরা গ্রামের ছেলেরা বিভিন্ন রকমের দেখুন জিনিস তৈরি করে কিছু ওরা মানিয়ে প্রদর্শনী করার জন্য নিয়ে এসেছে। আর এই দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস মানিয়েছে ওরা। এটা কি তো বাজেনি? খেয়ে বাজে এটা? আচ্ছা এমনি একটু সুরটা শোনাই যাবনি, যে কোনো একটা কিছু মানে এমনি একটা মানে আওয়াজটা করতে পারে। তো এই যে বন্ধুরা ওর এটাও তো নিজের হাতে বানাইছেন না? এই জিনিসটাও ওরা নিজের হাতে বানিয়েছেন। বেহালা হয় না এটারে? বেহালা। তো একটু সুরটা শুনি। তো প্রথমে আপনারা কোন জায়গা থেকে আইছেন? আচ্ছা না, প্রথমে আপনারা পরিচয়টা জানতে চাই, মানে কোন? আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা কি কি প্রদর্শনী মানে প্রজেক্ট মানিয়ে এনেছেন আপনারা? এটা শনবিলের প্রেজেন্ট কন্ডিশনটা। আচ্ছা বাজার এরিয়াটা। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের শনবিলের কনজারভেশনটা। আচ্ছা। তো কনজারভেশনের মধ্যে স্যার ফার্স্টে আমরা এখানে একটা হারভেস্টিং ড্রাই সিজনে, যেমন প্রেজেন্ট ড্রাই সিজন যেটা, এটার মধ্যে একটা হারভেস্টিং ট্যাঙ্ক বানাইবো আন্ডারগ্রাউন্ড। যখন ফ্লাড হইব বা রেনি সিজনে যখন বেশি জল হয়ে যাবে তখন এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কসগুলোতে এজ অ্যান অল্টারনেটিভ ইউজ করা যাবে। আচ্ছা। স্টোরেজে লেগে ইউজ করা যাবে। তারপর রেনি সিজনের মধ্যে আমরা বহুত ধরনের কাল্টিভেশন করতে পারি, যেমন এখানে জাস্ট দেখাইছি মুর্তা কাল্টিভেশন, ওয়াটার চেস্টনাট, ফক্সনাট কাল্টিভেশন, মাখানা টাখানা ওইসব কাল্টিভেশন হইতে পারে। তারপর আবার যখন নেক্সট ড্রাই সিজন আইব, কোনো যে স্টোর করে জলগুলো যে থাকবো, ট্যাঙ্কসগুলো যে থাকবো, এই ট্যাঙ্কসগুলোর মধ্যে আমরা পোল্ট্রি ফার্মিং বা এপিসিকালচার ওইসব বা যে ল্যান্ড থাকবো অনেক ফার্টাইল থাকবো না, ল্যান্ড হতো ভেজিটেশন ওইসব সব তো করতে পারবো। জাস্ট এটা কনজারভেশনের। আচ্ছা তারপরে এটা হলো মানে একটা মানে ইকোটুরিজম অ্যাবাউট শনবিল। তো এখানের মধ্যে এখানে আমরা একটা মানে একটা সুন্দর গেট বানিয়েছি, আর এখানে একটা এখানে রিসেপশন আছে। তো বেসিক্যালি এই যে রিসেপশন আছে এখানে আমরা একটা লেটারিং ফেজ দিচ্ছি। ফেজটা বেসিক্যালি মানে এই যে জায়গাটা যেন কোনো প্লাস্টিক্স এগুলো জিনিস না স্প্রেড হয়। আচ্ছা। আর মানে এই যে লেটারিং ফেজটা আছে, এটা যারা এটা এখানে ওয়েস্ট ইয়ে করবে ওদেরকে এই ফেজটাকে চার্জ করবে। আর এখানে বেসিক্যালি আমরা এখানে রেস্টুরেন্টস আর হোটেলস এখানে বানিয়েছি। এখানে আমরা মানে এই যে মডেল আছে আমরা এখানে মধ্যে এটা দেখাচ্ছে যে মানে এই যে রেস্টুরেন্টস আছে আর এই যে হোটেলস আছে এগুলো সব লোকাল পিপলকে অনেক হেল্প করে। আচ্ছা। আমাদের যে ফার্মার্স আছে, হ্যাঁ ফিশারম্যানস আছে, ওদের যে অর্গানিক যে ফুড আছে এটা এখানে রেস্টুরেন্টসের মধ্যে বানানো হবে, ঠিক আছে। আর তারপরে এখানে আমরা একটা কেবল কার দিচ্ছি যেটা আর কি পুরো সন্দ্বীপের উপরে এটা একটা বিল্ড করার জন্য আমরা করেছি, যাতে মানে পুরো বিলটাকে সাইড দিয়ে কভার আপ করতে পারবো। তারপরে হ্যাঁ, তারপরে এখানে নাইট যে নাইট যে ইয়ে আছে এখানে মধ্যে আমরা আমাদের লোকাল যারা ইয়ে আছে আর্টিস্ট আছে ওরা এখানে ফোক কালচার ফোক সংসকে ওরা দেখাবে। আচ্ছা। এখানে মধ্যে আমরা কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে যেরকম হাউস বোট, তারপরে এখানে ওয়াটার প্যাডলিং সব আছে এখানে। বেসিক্যালি এটা হলো একটা মানে ফিউচার মানে এটা আমাদের একটা আইডিয়া, একটা অ্যাসপেক্ট যেটা শনবিলকে আমরা ডেভেলপ করতে পারবো অ্যাবাউট ইকোটুরিজম। যদি শনবিল ডেভেলপ করতে হয় তাহলে এইগুলা জিনিস মানে একটা মন থেকে আসা একটা ধারণা আর কি। মানে আমরা তো দেখো আমরা হলো মানে এই যে আচ্ছা আচ্ছা না ওইটা তো আলাদা জিনিস। মানে যদি শনবিলটা মানে ডেভেলপমেন্টের পথে যদি এগোতে চায় তাহলে সব থেকে জিনিসটা হলো যে এইরকম একটা কিছু করতে হবে শনবিলে, না সেই জিনিসটাই। তো অনেকের তো অনেক রকমের ধারণা থাকে, এটা হলো স্পেশালি আপনাদের ধারণা, ঠিক না? তো যাই হোক ভালো লাগলো দেখে। তো আমি শান্তনু কর
আর আমার বাসা দুর্লভছড়া। দুর্লভছড়া তো চেনেন হয়তো, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একদম দুর্লভছড়া। তো ঠিক আছে, ভালো লাগলো দেখে, টাটা। ভিজুয়াল আর্টস, ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টস আসাম ইউনিভার্সিটি থেকে ওরা বিভিন্ন রকমের প্রদর্শনী নিয়ে এসেছে। ওরা যা যা তৈরি করেছে, ওরা অনেক কিছু নিয়ে এসেছে। আর লাইভ স্কেচ করালে 100 টাকা দিতে হয়। তো দেখা যাক। আর এই যে বন্ধুরা, এই যে লাইভ স্কেচ করা হচ্ছে, আর এই যে বসে আছেন উনি, উনাকে বানাচ্ছেন। তো বন্ধুরা, বিভিন্ন রকমের স্টল এসেছে, আর আমি দেখিয়েছি আপনাদেরকে সবগুলি বিভিন্ন রকমের স্টল। ধরুন যে জায়গার যে জিনিসটা প্রসিদ্ধ, বা বিভিন্ন স্কুল, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা থেকে ওরা এসেছে বিভিন্ন রকমের জিনিস তুলে ধরার জন্য সবার সামনে। বা আরও একটি জিনিস আমরা দেখেছি, সনবিলকে যদি ডেভেলপ করতে হয় তাহলে কিভাবে সনবিলকে ডেভেলপ করা যায় সেই পুরো প্রজেক্টটা আমরা দেখেছি, যেটা আমাদের করিমগঞ্জ কলেজের বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আমাদের সামনে তুলে ধরেছিল। তো ওরা খুব সুন্দর একটি প্রজেক্ট বানিয়েছে, যে প্রজেক্টে ওরা সনবিলকে কীভাবে ডেভেলপ করতে পারবে সম্পূর্ণ জিনিস ওরা দেখিয়েছে ওইখানে। ওরা প্রদর্শনীতে ওরা কী কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে, বা ওরা কী কী দেখিয়েছে, আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পুরো সনবিলের মেইন সুন্দরতা হলো নৌকো। আর যেহেতু এখন শীতকাল, তো জল নেই, গতিকে নৌকো খুব একটা মানুষ উঠছে না নৌকোয়, আর জলও নেই। আমরা যে জায়গায় আছি এই জায়গায় প্রচণ্ড জল থাকে বর্ষাকালে। তো বসে রয়েছি এমনিতেই নৌকার মধ্যে, নৌকা তো চড়তে পারবো না, জল খুব একটা নেই। তো এই জলে নৌকা চড়ে কোনো আরাম নাই বন্ধুরা। এই সামান্য একটু জায়গায় জল আছে। আর বললাম না, বর্ষাকালে আমরা এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় প্রচণ্ড জল থাকে। তো বন্ধুরা, সনবিল উৎসবে আসলাম, আর দেখতেই পেয়েছেন আপনারা, অনেক কষ্ট করে এসেছি, অনেক জায়গা হেঁটে এসেছি। বাইক নিয়ে ঢোকার পারমিশন ছিল না, কি একটা পাস দিতে হয়তো। যাই হোক, অনেক কষ্ট করে সনবিল উৎসব দেখতে এসেছি সনবিলে। আর যাই হোক, সফল হয়েছে। আমি দেখেছি, অনেক কিছু দেখেছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আমি নিজেও অনেক কিছু দেখেছি, খুব বেশি ভালো লাগলো। আর মেইন উদ্দেশ্য ছিল এই উৎসবের, যাতে সনবিলকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা। কারণ সনবিল আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল, এবং ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে সনবিল। আর সেই সনবিলকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার প্রচেষ্টা চলছে, আর সেই জন্যই আজকের এই উৎসবটা। যাই হোক, আমি দেখেছি উৎসব, আপনাদেরকেও দেখিয়েছি, আজকের দিনটাও ভালো কেটেছে। এখন যাচ্ছি বাসায়, আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা, বাই বাই।